ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় লার্নার্সের উদ্যোগে নাট্য কর্মশালার শুভ সূচনা অনুষ্ঠান। সাংস্কৃতিক শহর ধর্মনগরে সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলতা বিকাশ এবং তরুণ প্রজন্মের মধ্যে নাট্যকলার প্রতি আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে লার্নার্স এডুকেশন সোসাইটির উদ্যোগে ও ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের সাংস্কৃতিক ইউনিটের সহযোগিতায় এক নাট্য কর্মশালার শুভ সূচনা হয় মহাবিদ্যালয়ের হলঘরে। কর্মশালায় শিক্ষার্থী, নাট্যপ্রেমী, সৃজনশীল অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই কর্মশালায় নাটকের বিভিন্ন দিক যেমন অভিনয়, শরীরচর্চা, কণ্ঠস্বরের ব্যবহার, মঞ্চ উপস্থাপনা, দলগত কাজ, চরিত্র নির্মাণ এবং থিয়েটারের মৌলিক বিষয়গুলি নিয়ে আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন নাট্য গেম, ইম্প্রোভাইজেশন ও দলীয় কার্যক্রম অংশগ্রহণ করে নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি ভাগ করে নেয়। কর্মশালায় অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লার্নার্স এডুকেশন সোসাইটির সভাপতি মণিদীপ দাস সুমন, সম্পাদক রত্নদীপ চক্রবর্তী, এক্সিকিউটিভ মেম্বার সঞ্জয় চন্দ্র, ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং কলেজের সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক ডক্টর নন্দিতা রায়, কলেজের প্রিন্সিপাল ডক্টর অভিজিৎ সরকার, সহযোগী অধ্যাপক ডক্টর মানিক ভট্টাচার্য, দীপান্বিতা ভট্টাচার্য, পরিতোষ নাগ, শান্তনু ভট্টাচার্য, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা রিপন চাকমা, সঞ্জীব কুমার দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এছাড়াও লার্নার্স এডুকেশন সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন গোবিল ভট্টাচার্য, মনীষ রঞ্জন দত্ত, অগ্নিশ সূত্রধর, রুদ্রনাথ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। তারা কর্মশালার সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে নাট্যচর্চা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং ব্যক্তিত্ব বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি, যোগাযোগ দক্ষতা উন্নয়ন ও সামাজিক সচেতনতা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল চিন্তাভাবনা ও দলগত কাজের মানসিকতা গড়ে তুলতে এ ধরনের কর্মশালার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কর্মশালায় অংশগ্রহণকারীদের উৎসাহ, আগ্রহ এবং সক্রিয় অংশগ্রহণ আয়োজকদের আশাবাদী করে তুলেছে। আগামী দিনেও এই কর্মশালার মাধ্যমে আরও নতুন নতুন অভিজ্ঞতা ও শিক্ষণীয় কার্যক্রমের আয়োজন করা হবে বলে জানানো হয়। লার্নার্স এডুকেশন সোসাইটির পক্ষ থেকে ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা, সাংস্কৃতিক ইউনিট এবং কলেজ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে এই ধরনের গুরুত্বপূর্ণ নাট্য কর্মশালার আয়োজন ও সার্বিক সহযোগিতার জন্য। এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নাট্যচর্চার প্রতি নতুন আগ্রহ সৃষ্টি হবে এবং ভবিষ্যতে উত্তর ত্রিপুরা তথা গোটা রাজ্যের সাংস্কৃতিক অঙ্গন আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত অতিথিবৃন্দ ও আয়োজকেরা। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। নমস্কার, আমি মণিদীপ দাস সুমন, লার্নার্স এডুকেশনাল সোসাইটির একজন সদস্য। আমাদের লার্নার্স এডুকেশনাল সোসাইটির তত্ত্বাবধানে এবং ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনায় ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের কনফারেন্স রুমে শুরু হয়েছে নাট্য কর্মশালা। আসলে লার্নার্স এডুকেশনাল সোসাইটি বিগত দিনেও ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে আমরা সেমিনার করেছিলাম। সেই সেমিনারে উপস্থিত ছিলেন কলকাতার ডক্টর আশিস গোস্বামী এবং অভিক ভট্টাচার্য, কলকাতা থেকে আগত ছিলেন ধর্মনগর কলেজের প্রিন্সিপাল স্যার। এবছর যে কর্মশালাটি শুরু হয়েছে, বেসিক্যালি সেটি নাট্য কর্মশালা, সেমিনার নয়, এবং সেই কর্মশালাতে যোগদানের জন্য আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন রেখেছিলাম যাতে ওনারা কিছু ছেলে মেয়ে আমাদের একত্রিত করে দেন যাদেরকে আমরা থিয়েটার সম্বন্ধে বেসিক জ্ঞানটা দিতে পারি। সেই মর্মে কলেজের প্রিন্সিপাল স্যার ছিলেন, আমাদের বাংলা ডিপার্টমেন্টের যিনি অধ্যক্ষা আছেন শ্রীমতী নন্দিতা রায় ম্যাডাম, এবং মানিক স্যার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং কলেজের যারা পরিচালনা করেন ওনারা ছিলেন, এবং আমরা একগুচ্ছ ছেলেমেয়েদের পেয়েছি। এর থেকে আমরা কিছু সিলেক্টেড ছেলেমেয়েদের নিয়ে আমরা কর্মশালা শুরু করেছি। লার্নার্সের সদস্যরা এই কর্মশালায় যেভাবে ক্লাস নেবে, সিনিয়র মেম্বার্সরা, ঠিক তেমনিভাবে আগরতলা থেকে আগত চিন্ময় রুদ্রপাল, নাট্য ব্যক্তিত্ব, এবং উত্তম দাস, তারাও ক্লাস নেবেন। আমরা আশা রাখছি সকলের সহযোগিতায় এই কর্মশালাটি
সুন্দর এবং সফলভাবে অনুষ্ঠিত হবে। আমরা আবারও লার্নার্সের পক্ষ থেকে ধর্মনগর কলেজ কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই কর্মশালা আয়োজনে সহযোগিতা করার জন্য।